আমরা প্রায় একটা কথা শুনি না যে পুরুষরা তাদের কষ্টগুলো লুকিয়ে রাখে একটা অদৃশ্য মানসিক বোঝা যেন তারা নীরবে বয়ে বেড়ায়। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই বিষয়টাই দেখব, এই যে নীরবতার ভার আর এর পেছনে থাকা পুরুষের দুঃখের আসল কারণগুলো কি কি। তো একেবারে মূল প্রশ্নে চলে আসি, কেমন? আখির একজন পুরুষের দুঃখের সবচেয়ে গভীর উৎসটা কি? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এই কথাটা ভাবুন তো, আমরা সবাই কোথাও না কোথাও শুনেছি, তাই না? যে পুরুষের কাঁদতে নেই। জাস্ট এই একটা কথাই কিন্তু ছোটবেলা থেকে পুরুষের আবেগের সামনে একটা বিশাল দেয়াল তুলে দেয়। আর সত্যি বলতে এই সামাজিক ধারণাটাই তাদের এই নীরবতার একটা মস্ত বড় কারণ। তাহলে চলুন প্রথমে এই নীরবতার ভার নিয়েই কথা বলা যাক। মানে এই যে অদৃশ্য একটা বোঝা যেটা সমাজই যেন পুরুষের কাঁধে চাপিয়ে দিয়েছে। দেখুন, একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, পুরুষের দুঃখ এটা কিন্তু কোনো সহজ সরল ব্যাপার না। এর কারণগুলো না অনেক গভীরে। তাদের সামাজিক চাপ, তাদের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা সব কিছুর সাথে জড়িয়ে আছে। তো চলুন প্রথমে আমরা সামাজিক চাপগুলো নিয়েই একটু কথা বলি। ওকে, তো এবার আসি সামাজিক চাপের বিষয়ে। ঠিক কী ধরনের প্রত্যাশার বোঝা সমাজ পুরুষদের ওপর চাপিয়ে দেয় বলুন তো? এই স্লাইডটা একবার দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে। পরিচয় দুটো, কিন্তু চাপটা দেখুন একই রকম। একদিকে হচ্ছে অন্নসংস্থানকারীর ভূমিকা, মানে পরিবারের দায়িত্ব নিতে না পারার যে কষ্ট, যেটা তাকে নিজের কাছেই ছোট করে ফেলে। আর ঠিক তার উল্টো দিকে আছে আত্মসম্মান। সবার সামনে যদি তার যোগ্যতাকে নিয়ে প্রশ্ন তোলা হয় বা অপমান করা হয়, সেই কষ্টটা ভাবুন, দুটোই কিন্তু একটা পুরুষের মনে সাংঘাতিক গভীর ক্ষত তৈরি করে। আর এর ফল কি হয় যখন একজন পুরুষ সমাজের ঠিক করে দেওয়া এই রোলগুলো প্লে করতে পারে না? তখন সে এক ভয়াবহ হীনমন্যতায় ভুগতে শুরু করে। আর এটা তাকে ঠেলে দেয় এক চরম মানসিক যন্ত্রণার দিকে। বেশ, সামাজিক চাপের কথা তো হলো, এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই। মানে ব্যক্তিগত আঘাতগুলো, যেগুলো হয়তো বাইরে থেকে দেখা যায় না। এখানে দুটো ব্যাপার খুব খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো খুব কাছের কোনো মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা বা বিশ্বাসঘাতকতা। মানে ধরুন জীবনসঙ্গী বা পরিবারের কেউ। পুরুষরা মানসিকভাবে যাদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করে, ঠিক সেখান থেকে আঘাতটা এলে না, তারা কিন্তু একেবারে ভেঙে পড়ে। আর দ্বিতীয়টা হলো খুব কাছের কারোর মৃত্যু, যেমন বাবা মা, ভাই বোন বা কোনো কাছের বন্ধুর মৃত্যু। আর এই স্লাইডটা দেখুন, শোক চেপে রাখার যে চক্রটা, সেটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে। প্রথমে কি হয়? প্রিয়জনকে হারানো। তারপর সেই যে সমাজের চাপ, পুরুষের কাঁদতে নেই, এই বাধার কারণে শোকটা ঠিকমতো প্রকাশই করতে না পারা। আর এর ফল একটা দীর্ঘমেয়াদী প্রভাব। দেখুন, কষ্টটা কিন্তু কোথাও হারিয়ে যায় না, এটা ভেতরে জমতে থাকে আর পরে আরও বড় কোনো ক্ষতি করে দেয়। এরপর আমরা আসব সেই অব্যক্ত যন্ত্রণার কথায়। এমন একটা কষ্ট যা কিনা বাকি সব দুঃখকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। এখানে একাকিত্ব শব্দটার মানে কিন্তু একটু অন্যরকম। একাকিত্ব মানে কিন্তু শুধু একা থাকা নয়, বরং এটা হলো সেই ভেতরের কষ্টটা, যখন সামাজিক চাপের কারণে একজন পুরুষ তার নিজের সমস্যা বা মানসিক যন্ত্রণাগুলো কারোর সাথেই শেয়ার করতে পারে না। এই স্লাইডটা এক কথায় যেন সব বলে দিচ্ছে, তাই না? একাকিত্ব এটা শুধু আরেকটা কারণ নয়, এটা আসলে এমন একটা অবস্থা যা বাকি সব দুঃখকে আরও অনেক বেশি গভীর করে তোলে। কারণটা খুব সহজ, যখন কষ্টগুলো বলার মতো পাশে কেউ থাকে না, তখন সেই কষ্টগুলোই কিন্তু সবচেয়ে বেশি ভারী মনে হয়। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলোকে একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক। তাহলে আমরা কি দেখলাম? পুরুষের দুঃখের পেছনের কারণগুলো কিন্তু একটা নয়, অনেকগুলো। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা, পরিবারের ভরণপোষণে ব্যর্থ হওয়ার কষ্ট, আত্মসম্মানে আঘাত লাগা, কাছের মানুষকে হারানোর শোক প্রকাশ করতে না পারা, আর সবশেষে এই সব কষ্ট একা একা বয়ে বেড়ানোর যে একাকিত্ব, এই সব কিছু মিলিয়েই তৈরি হয় ওই নীরবতার ভার। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে একটা নীরবতার সংস্কৃতি তৈরি হয়েছে, এই যে কষ্টগুলো ভেতরে চেপে রাখার একটা প্রবণতা, এই অদৃশ্য দেওয়ালটা ভাঙার উপায় কি? উত্তরটা কিন্তু কোনো একজনের কাছে নেই, হয়তো আমাদের সবাইকে একসাথে এর উত্তরটা খুঁজে বের করতে হবে।